হ্যালো, গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা। দিয়া কি দাস্তানে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সোমবার, সপ্তাহের শুরু বলতে গেলে। আর এভাবেই দিনটাকে শুরু করছি। তবে খুব একটা সকাল নয়, কিছুটা বেলা হয়েছে, আমাদের জন্য বেলা হয়েছে 9:30-10টার রেঞ্জ। অ্যান্ড সকাল থেকে অবশ্যই দুনিয়া, দিন, লাইফ, এভরিথিং ইজ রানিং। আরও অফিস, স্কুলে চলে গেছে, নিথু চলে গেছে কলেজে, আমার অফিসে বেরোনোর পালা। তার আগে হবে রেডি। আর মায়ের সাথে যতটুকুনি গল্প আড্ডা চা খেতে খেতে সেগুলোই সব চলছিল। তবে আজকে দিনটাকে শুরু করছি অ্যান্ড দেখতে থাকুন আমাদের ব্লগ। প্রত্যেকটা মুহূর্ত আবারও রোজের মতন তুলে ধরবো আপনাদের সামনে। দেখা যাক কতটা কি দেখাতে পারি, কতটা কি প্রিপেয়ার করতে পারি, আর আপনাদেরই বা কেমন লাগে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন, আর যদি করে থাকেন তাহলে অযথা আনসাবস্ক্রাইব করবেন। চলুন, স্টে টিউন উইথ আস। এই তো করছি, তো শুরু করলাম। রোজ যা হয় যতদূর, যতটুকুনি হবে। যাই হোক, রোজ সকালে 3টে বিছানা তাকিয়ে থাকে মায়ের দিকে ঝাড়াঝুড়ি পরিষ্কারের জন্য। এটা মায়েরই ডায়লগ, আমি কিছু বানিয়ে বলছি না। আর তেমনভাবেও কাপড় জামাও দিয়ে দিয়েছে মেলেতে। কালকে যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে এই দুটো আমার আর মায়ের দুজোড়া মানে জুতো কাচতে দিয়েছিলাম মেশিনেই। আর সেটা একদম কেচে ধুয়ে পরিষ্কার হয়ে একেবারে শুকিয়ে বেরিয়ে এসছে, আর একটু ভেতর দিয়ে শুকাচ্ছে হালকা। আজকে যেন সকাল সকাল ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, ঘুম থেকে উঠেই ঠান্ডা ঠান্ডাটা ফিল হচ্ছিল ভালো রকম। তো ব্যাপারটা বেশ ভালোই লাগছে। যদি ঠান্ডাটা পড়ে যায় তাহলে আর দেখে কি, এমনিও তো 2-3 মাসের অতিথি ঠান্ডা আমাদের। যতটুকুনি থাকছে ততটুকুনি আনন্দ, ততটুকুনি বেশ ভালো লাগা একটা। তো এই আর কি। তো চলুন, এমনিও দিনটাকে অলমোস্ট শুরু করেই ফেলেছি যখন, আর একটু করাই যাক। শেষ অবধি রয়েছে। সোমবার যেহেতু থাকবে কাজের ব্যাপার স্যাপার, তো অফিসটুকুনি ছাড়া বাদবাকি যতটুকুনি সম্ভব আপনাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবো। পুরোটা দেখবেন, দেখে জানাবেন কেমন কি লাগছে। আর শীতের জন্য আমাদের কিছু কিছু প্রস্তুতি তো এইটা দেখালাম, আপনাদের কি প্রস্তুতি সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। সো স্টে টিউন উইথ আস অন দিয়া কি রাস্তা। আর এই হলো সকাল সকাল কোনো মধ্যবিত্ত গৃহস্থের যা সিন সেটাই তুলে ধরছি, নাথিং এলস। বেরোলাম অফিসের উদ্দেশ্যে সোমবারের জন্য, একদম ক্যাজুয়াল আউটফিটই, আর কিছু নেই আয়রনে। সো লেটস গো উইথ আস। আমরা বড়টা হ্যাঁ তুই নে, মাঝখানটা করে নে। ফিরে এসছি বাড়িতে, আর ফ্রেশন আপ করে সারাদিনটা অবশ্যই এসে সকালবেলা বেরোলাম। তারপরে একেবারেই একটা পজ, কারণ পুরোপুরি অফিসের যে 9 to 5 জোন সেটা অবশ্যই দেখানো যায় না, সেটা দেখানো যায়নি। অবশ্যই আমাদের চায়ের আড্ডাটা হালকা করে একটু ঝলক দেখিয়েছি, তারপর সোজা চলে এলাম। ফ্রেশন আপ হয়ে গেছি, যেটা খুবই স্বাভাবিক, কারণ আমরা অফিসের ওয়াশরুম ইউজ করি যেখানে হাজারো লোক যাচ্ছে, মানে হাজার মানে মাল্টিপল অফ লোক যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিট সামথিং যেটার পরে জামা কাপড় আগে ফেলতে হয়। অ্যান্ড এই কলঘরের ব্যাপার যেটা, সেটা হয়তো আমাদের ফ্ল্যাটের কালচারে নাই থাকলো, বাট তবুও যতটুকুনি হয় আমরা ঢুকে নিয়ে আগে ওয়াশরুমেই মানুষ যায় বিফোর সিটিং অন এনি প্লেসেস অ্যারাউন্ড। তো যাই হোক, আর কি, এখনো দিনটা তো শেষ হয়ে যাচ্ছে না, এখন আমাদের ডিনার আছে। ডিনারে কী হচ্ছে সেটা দেখাচ্ছে এক্ষুনি গিয়ে। অ্যান্ড বাদ বাকি যা মুহূর্ত আছে চুটুর পুটুর সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটাকে ছোট্ট করে তুলে ধরবো আপনাদের কাছে। প্যারালি শর্টসগুলোর করারও চেষ্টা চলছে, খালি মোমেন্টাম লাগবে, ব্যাপারটা টোটাল গুছিয়ে আসছে কিনা সেগুলোর চেষ্টাও করছি আর কি। সব স্টে টিউনড। হ্যাঁ, রুটি করছো মা? রুটি গরম গরম। সায়েন্সটা ধরবি তো ভাই। হ্যাঁ, ও মা একদম গরম গরম ফুলকে বলে, ফুলকে। উফ, ক্লাসিক। আই সাবাস, হেভি হেভি নরম তুলতুলে রুটি। আর এর সাথে কি আছে মা? আছে ও হলুদ ছাড়া আলু ভাজা, ফুলকপির তরকারি। ওহো, নাইস। দুপুরবেলা যে আমি দেখাতে পারিনি, অফিসে যেহেতু বসে খাচ্ছিলাম, সাদা একদম হালকা আলু পোস্ত আর বিউলির ডাল, আদা মৌরি বাটা দিয়ে, যেটা পাতলা, পাতি লেবু, আর একদম ভাত। সেটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ধমা।
বইটা নিয়েছিস? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। বুকটা তো নে, প্যারালাল তো প্যাকিংটা করতে হবে তাই না? আর তারপর এআই আছে, বিশ্বাস নেই। ছি, তা আমি তোকে হেল্প কেন করব প্যাকিং এ? কেন হেল্প করব? তুই বল, তুই যদি বিশ্বাস না করিস তাহলে তোকে আমি হেল্প করতে যাব কেন? তুই দেখে নে। এই কথা। এই কথা হয়েছে। এবার ওটার পরে এরপর এরপরে সায়েন্স আছে। ইভিএস। সায়েন্সও দেখেছি, যা যা যা, তোর তো বিশ্বাস নেই। ইভিএস এর আগে ইভিএস এর পরে সায়েন্স। হ্যাঁ সেটাই তো বললাম। সেটাই তো বললাম তাই। হ্যাঁ 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 হ্যাঁ, বলি তোকে চটকা তোকে। শুনি আমাকে ভালোবাসে। নে, কপিগুলো নিয়েছিস? সায়েন্স সত্যি করে সাবমিটেড? হ্যাঁ সত্যি। তাই? না তুই রাখ, এটার মধ্যে ঢুকিয়ে দে। আমি ধরবো খালি। নিজের বুকস নিজেকেই করতে হবে প্যাক। টেকনোলজি 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 টেকনোলজি। এখনকার বাচ্চা বলুক বা আগে, আমরাও আমাদের ব্যাগ নিজেই প্যাক করতাম স্কুলে যাওয়ার আগের দিন। সব কিছু হোমওয়ার্কস কমপ্লিট করে, যেখানে টিউটরের কাছে পড়া সেগুলো সব কমপ্লিট করে, এক্স্যাক্টলি যে এক্সারসাইজ বুকস অ্যান্ড কপিজ নিয়ে যেতে বলে সেগুলো নিয়ে যেতাম। বাট ইন আনাদার সেন্স আমাদের টাইমে ব্যাগটা আরও বেশি ভারী হতো, কিন্তু আরও আমাদেরকে আরও বেশি বুকস ক্যারি করতে হতো। না ওখানে অনেক পিরিয়ড থাকতো। কটা পিরিয়ড? 7 periods থাকতো আমাদের হতো হ্যাঁ। এত বুকস। বাট আমাদের থাকতো আরো একটা রফ কপি, একটা এক্সারসাইজ কপি, এক্সারসাইজ এক্সারসাইজ প্লেন কপিস প্রত্যেকটারই, হোমওয়ার্ক ক্লাস ওয়ার্ক কপিস। এখন আরো বড়, যখন উঁচু আরো ক্লাসে যখন উঠবি, আরো হায়ার ক্লাসেস, তখন আরো বুঝবি। আমি তো ব্যাগটাকে এরকম ধরতেই পারি না, আমার হাত থেকে গলে যায়। বাকিরা সবাই এরকম নিয়ে বসে এক সেকেন্ড থাকে। আচ্ছা, ছুটলেন এরকম ও গাড়িতে এরকম বসিস? আর আমারটা তো ঘুমিয়ে পড়ি না। ঘুমিয়ে এত অবধি একদিন ছিল ফেরার সময় না যাওয়ার সময়? যাওয়ার সময়। আচ্ছা, কিরকম কিরকম পড়ে গেছিল কেমন? এরকম ভাবে এটা হচ্ছে এরকম বসে আছি। হ্যাঁ হ্যাঁ, সিটে বসে আছিস। ও এরকম স্লিপ অফ করে গেছিল? এখন ঘুম পাচ্ছে। হ্যাঁ, আবার এরকম ধরে বসিস। ঠিক আছে ঠিক আছে, রেখে দাও রেখে দাও, বাইরে রেখে আস। তো যাই হোক, এইগুলো হচ্ছে ছোটবেলাকার মুভমেন্টস, যেটা ক্লাস 12 অবধি মেনলি যাবে। 11-12-12এও কিছু ওই বই বুকস থাকবে, রেফারেন্স বুকস থাকবে, আরও অনেক কিছু টেস্ট পেপার্স থাকবে যেটা বাচ্চাদের ক্যারি করতে হয়। নাও ডিপেন্ডিং অন যে স্কুল টু স্কুল ডিপেন্ড করে কেমন কীভাবে তাদের কারিকুলামস থাকছে, কি স্ট্রিম নিয়ে পড়ছে সেটা। এবার এটাও জানি না যে আরও এখন ক্লাস 3-তে, ও যখন ক্লাস 10-এ পৌঁছাবে, তারপরে যখন 11-12-এ পৌঁছাবে, তখন এডুকেশন সিস্টেম কেমন থাকবে, কত রকমের চেঞ্জেস আসবে, বোর্ড এক্সামের কি ফরম্যাট থাকবে, সেটা আগাম তো বোঝা যাচ্ছে না, এখনও টাইম আছে। বাট অ্যাগেন আবার এখন থেকেই ভাবতে হয় ওর কি ইচ্ছে, কি পছন্দ করে, এসব ব্যাপার স্যাপার। যাই হোক, আমাদের মধুবাবু চলে এসছে এখানে, তাই তো মধুবাবু? হ্যাঁ মধুবাবু, মধুবাবু। না 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 না, আমি রেজাল্টটা এতই ভালো পাস করব হ্যাঁ যা মনে হয়। PT 3-তে হ্যাঁ ঠিক বলছিস তো? যে সান্টা ক্লজ এত খুশি হবে যে 5টার মধ্যে সান্টা ক্লজ একটাই দেয়, কিন্তু মনে হয় আমাকে 5টার মধ্যে সবকটাই দিয়ে দেবে। সবকটা দিয়ে দেবে? তুই তো এই যে এতগুলো গিফট পেলি সান্টা ক্লজের থেকে জন্মদিনে। আমার অনেক দিন থেকে ইচ্ছা যে একটু কি যেন আইফেল টাওয়ারটা আছে না, হ্যাঁ ওই যে আইফেল টাওয়ারটা, হ্যাঁ, এই যে আইফেল টাওয়ার, এটা হ্যাঁ এই যে এটা, হ্যাঁ। ওরকমই আমার চাই একটা বুর্জ খলিফা। আচ্ছা, বুর্জ খলিফা
আইফেল টাওয়ার আর স্ট্যাচু অফ লিবার্টি। তাই? আচ্ছা, ওগুলো কি করবি তুই? সাজিয়ে রাখবি শুধু? হ্যাঁ, তাই তাই তো- খেলো না, সাজিয়ে রাখলে ভালো লাগে না? হ্যাঁ। যেরকম আমি নিজের মাসির বাড়ি গেছিলাম হ্যাঁ। প্রথমবার, তো ওখানেও এরকম সাজানো ছিল। আচ্ছা। না না, আমি বুর্জ খালিফা, হ্যাঁ। বুর্জ খালিফা স্ট্যাচু, তারপর না না আমি মানবো স্ট্যাচু অফ মানবো? ইউনিটি। হ্যাঁ, স্ট্যাচু অফ ইউনিটি। ইউনিটি। ইউনিটি মানে বল্লভভাই পটেলের। ইয়া, নাইস। জয় হিন্দ। হ্যাঁ, বল্লভভাই পটেলের শুধু বুকেই না, আমরা চোখেও ঢুকতে পারি, হুম, আর চোখ থেকে আমরা দেখতে পারি। যে স্ট্যাচুটা তৈরি করেছে, তাই না? বিশাল বড়। কোথায় আছে স্ট্যাচুটা? গুজরাটে, গুজরাটের কোন সিটিতে? বলো বলো। লোথলে। হ্যাঁ, লোথল না। না, যখন ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল তখন লোথল ওই পার্টটাতেই ছিল। আচ্ছা, ইন্ডোর তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের। হ্যাঁ, জানি না, দেখতে হবে, তাই না? সার্চ করতে হবে। কিন্তু কিছু না, এরকম বল্লভভাই পটেল দাঁড়িয়ে। এখনো পর্যন্ত সবচেয়ে উঁচা স্ট্যাচু মানা যায়, Highest স্ট্যাচু statue. অফ হাইয়েস্ট স্ট্যাচু মানা যায় এরকম। ইয়েস, ঠিক আছে, চলো বেডটা আমরা বানিয়ে নিই রাত্রির জন্য, তাই তো? চলো। আমাদের হোয়াইট এগস, কেনকো হোয়াইট এগস, বিগার এগস অ্যান্ড মোর প্রোটিন, এটা আইএসও সার্টিফাইড। এটা এসেছিল বিগ বাস্কেট থেকে, 20টা প্রপার স্পেসিফাইড আছে। তো যাই হোক, মা এখানে সাজিয়ে ফেলছে, অলরেডি ছিল যেটুকুনি, বাদ বাকি এগুলো স্ট্যাম্প ডিমগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, পলিশড। এদের কোনো নোংরা আছে দেখ, এগুলো প্রপার পলিশ করে আনা। আর এই আর এইটা দেখ, ডিফারেন্টটা দেখ, পাথরে রয়েছে দেখ, পুরো লোক এগুলো। মাঠে কোনো মানে আছে বল? এগুলো যত্ন করে এনে এগুলো সাবান দিয়ে কাপড় দিয়ে থেকে ভালো পলিশ এটা, করে। সেই জন্যই নেওয়া হলো, হ্যাঁ, যে অল্প খাবো ভালো খাবো। কারণ এখন ভেজালটা তো বেশি হচ্ছে। ময়দা টয়দাও খাবো, খাই না বাবা, হ্যাঁ। এটুকু না দিই। ওই দেখাচ্ছে ফেসবুকে শিয়ালদা বা হাওড়া স্টেশনে যত খাবারের দোকান সব ইঁদুর যাচ্ছে আর চলে যাচ্ছে। অনেকে তো স্টেশন থেকেই খাবার খায়, নেয়। কারণ- ওই নিয়মরে না মন জিনিস, পুরো ইঁদুর হেঁটে চলে বেড়াচ্ছে। ফুড ডিপার্টমেন্ট এন্টার মানে সার্ভে করেই চলেছে ওগুলো তো সব কবে দিন রেখে দেয়, আমি বলি ওগুলো তার থেকে ওই যে বড় ফুড কোর্টটা ওইটা খাওয়া ভালো, ওটা তো টাটকা। একদমই তাই। দাম দিয়ে একটু বেশি দাম দিয়ে খাওয়ার মডিফাইড ডিমিট্রি। কোনো আসলে আছে ওরা। আর এখান থেকে নিয়ে এলে, তবে এনার দোকানে হয় না, কেন মিথ্যা কথা, এনার নিজের দোকানে হয় না, ও তো ওই সুটকেটার দোকানে, সুটকের দোকানে হতো। যে যেরকম হাইজিন মেনটেন করবে, পরিষ্কার করবে, সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো ডান। সো গুড মর্নিং অ্যান্ড এভরিওয়ান। আজকে দিনের ব্লগ থেকে শুরু করছি, অ্যাজ আ কন্টিনিউয়েশন ডেফিনেটলি, তাই জন্য খুব সকাল থেকে শুরু করা যায়নি। যাই হোক, অফিসে বেরোচ্ছি মঙ্গলবার আজকে, দেখা যাক আজকে দিনটা কতটা তুলতে পারি আপনাদের সামনে তুলে ধরতে পারি। অ্যান্ড দ্য ডাব্বা ইজ হিয়ার অ্যাজ ইউজুয়াল। লেটস গো, ক্যান কিপ ওয়াচিং উইথ আস অন দিয়া টিভি। যাই হোক, হ্যান্ডমেড মোমোজ, স্পেশাল মোমোজ বাই আন্টি। তোর ভালো লাগে, ও তুই ঝাল খায়। হ্যাঁ, আমার ঝাল ঝাল ভালো লাগে তো। আয়োজন একজন দুজন, তোরা এদিকে আয়। আচ্ছা ঠিক আছে, নো ওয়ারিজ। লুচি, গরম গরম লুচি, আর এদিকে হচ্ছে ডিম আলু দিয়ে একটা তরকারি, ধনেপাতা ইজ মাস্ট। আর যেদিকে গরম গরম লুচি মা ভাজছে, আর এই যে সাদা সাদা ফুলকো লুচি, নিতুর বন্ধুরা এলো পাওয়ার না বাই তো। মা। ওদের জন্য কতটা করলাম, তাও ছেলেটার জন্য একটু দিয়ে ভালো দিলাম। করেছে, হ্যাঁ। কিছু না বলবো না, বলছে তোমার রান্না ভীষণ পছন্দ করেছে বড়। আর লুচি আর নিতাম সব মিলেমিশে একা খায়। একদম, এটাই তো হচ্ছে কালচার। উফ, মায়ের বেশ গল্প। হ্যাঁ, বেশ প্রাণ খুলে গল্প করে, ভালো লাগে, হাসি মজা সবকিছু মিশিয়ে হয়। চারবানাকে ডেকে দিতে, আরবানা নয়, আরবান ক্ল্যাপ। আরবার ক্লাব, আমি তাই করবো, কারণ আমি রবিবারই করবো। তো
তো মা বানাচ্ছে লুচি, আমি তো চলে এসেছিলাম, এখনক্ষণ আড্ডা গল্প হচ্ছিল উইথ আন্টি বানিশা, মেনলি আন্টি। আর মোমো তো আমরা খেলাম, সেটা দেখিয়েছি, আরও রয়েছে এখানে। এই পুরো মানে যেটা ওদের মেকার আর কি, সেটা ভর্তি করেই নিয়ে এসছে। বানিশা কলেজ থেকে ফিরেই হেল্প করেছে আন্টিকে বানাতে। আর এই যে আন্টি দিয়ে গেছে, স্যুপটা রেখে মানে রয়েছে রাখা, ফ্রিজের মধ্যে রাখা আছে। আর বাদ বাকি মিলিয়ে মিশিয়ে খেয়েছি। আমিও অফিস থেকে ফিরে খেলাম, যেটা অথেন্টিক টেস্ট, মানে আমরা দোকানে গিয়ে খাই বা বলছি ওয়াও মোমো থেকে আমরা অনেক হয়তো প্রাইস দিয়ে খাই অনেকেই, বাট ঘরে বানানোর যেটা স্বাদটা এই জন্যই থাকে কারণ এর মধ্যে এক্সট্রা পেঁয়াজ থাকে না, রসুন থাকে না, যেটা এনিওয়ে কোনো স্টলে যেটা ভর্তি থাকে। অ্যান্ড ইভেন যেটা সব থেকে সিক্রেট যেটা বললো আন্টি, যে 1 কেজি চিকেনের মধ্যে 4 কেজি পেঁয়াজকে পাইল করা হয়, দ্যাট ওয়াজ ডিভাস্টেটিং। মানে সিরিয়াসলি এর পরে আর স্বাদ থাকবে কি করে, তাই না মা? আমরা রাস্তার খাবার খাইও না, এটাই, আমরা রাস্তার খাবার একদম খাই না। যা ভেজাল থাকে। আর খেলেও ওই মোমো ওয়াও থেকে তাও একটু খাই, নাহলে আমরা রাস্তার উল্টো পাল্টা একদম, তোর ভাইরা তো খাবেই না কেউ, সব কাটলে সব আমরা রাস্তার খাই না, যা করবো ঘরে। মিষ্টি মুখো না বলরাম আন্টি নিয়ে আসছে মিষ্টি। বাহ, দিওয়ালি আমাদের এবার দিতে হবে রে, ওরাই চকলেট মিষ্টি, আমি বলে দিলাম কাজু বরফি, এটা মিল্ক কেকটা, এটা হ্যাঁ, বলে বরফিটা দিলাম তো, বলতে, ওই হ্যাঁ। আর মায়ের কোনটা ফেভারিট নয়, মুগের আমি খাবো লাড্ডু। দাঁড়া। এখন না, আমি আর রোগা হবো না। আর রোগা কি করে মা, এমনি তো নে, আমি তো নে, লজ্জা পাস না। মিল্ক কেক, হ্যাঁ মিষ্টি এনেছে বল বলরাম। তোর মিষ্টি খাওয়া বারণ না? আমার এটাও ফেভারিট, এটা আমি ভালো খাই। সব কাজু তুমি আমি ভালো ভালো খাই, হ্যাঁ, আমি সব ভালো খাই। ননুর জন্য কাজু বরফিটা কেন খালি রেখে দাও। কাজু বরফি, আরো বড় কাজু বরফি কাজু খাবি? বরফি আমি এগুলো ভালো খাই। কেন? এই যে আমাদের জগাই মাদাই, হ্যালো হ্যালো জগাই মাদাইস, থাক এরা ব্যস্ত আছে। কি খেলছিস তোরা? রোবলক্স। এটা রোবলক্সটা এখন ওদের খুবই কি একটা ইম্পর্টেন্ট একটা গেম হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমি একটু বিগ হয়ে যাই যাতে আমি দেখতে পারি। আমাদের টাইমে এক রকমের গেমস ছিল, এখন ওদের টাইমে এখন এইটা ফেমাস হয়েছে। তো আর কি বলবো, যাই হোক, যেটাতে ওরা এনজয়মেন্ট পাচ্ছে আর কি, এনজয় করছে ব্যাপারগুলো। অ্যান্ড এটাই থেকে যাবে ছোটবেলার চাইল্ডহুড মেমোরিজ, যতটুকু এগুলোকে সেভ করে রাখা যায় আর কি, নাথিং এলস। তো এই যে এনজয়িং পিপলস। সো ফাইনালি বন্ধুরা, আর একদম লাস্ট মোমেন্টাম অফ দ্য ডে, দ্য লাস্ট সিন বলতে গেলে, খাওয়া দাওয়ার পরে বাচ্চাগুলো খেলছিল, ওদের সাথে গল্প গুজব হচ্ছিল, ওরা ওদের গেমে অবশ্যই মগ্ন ছিল। আমি আমার একটু স্কিন কেয়ার করে নিলাম আর কি। কালকে গুরু পূর্ণিমা, ইভেন আমাদের দাদুর বার্সি সেরিমনি আছে, রিচুয়ালস আছে। তো কালকে ছোট্ট করে কিছু আয়োজন অনুষ্ঠান করা হবে কাকার বাড়িতে, সেখানেই আমরা যাব কালকে। আর আপাতত এইটুকুনি রইলো আর কি, আজকের দিনটা এইখানেই আমরা শেষ করছি। তো সেই কারণের জন্য একটু কিছু ফেশিয়াল হেয়ার্স হয়েছিল, সেটাকে ক্লিন করলাম। আজকে মেয়ে নখ চড়ানোর ছিল, সেটা সকালে হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবেই রাতটা হাসি ঠাট্টায়, অনেক রকমের ডেলিকেসিস, একদিকে মোমো, একদিকে বাঙালির লুচি, সব কিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। তো এইভাবেই মঙ্গলবারটা আজকে শেষ, কালকে আবার একটা নতুন দিন নতুনভাবে আবার শুরু করব, সেটা অবশ্যই তুলে ধরবো। তবে আজকে আর মানে গতকালের যে দিনটা, সোমবারের দিনটা মিলিয়ে যে ব্লগটা তৈরি হলো, সেটাকে আমি ফাইনালি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, লাইক করে দেবেন, কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো, কি বক্তব্য, কতটা কি বেটার করতে হবে। আমি খুবই স্পোর্টিংলি নেব, আবারও বলছি। অ্যান্ড অবশ্যই নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন।
অ্যান্ড জানাবেন কেমন কি হচ্ছে, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো এখানেই রাখলাম, গুড নাইট, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। স্টে টিউনড উইথ আস।